হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যে কথা বলার জন্য লাইভে আসছি, আজকে এই ভয়েস ভিডিওতে আসতাম না। আজকে কোনো ভিডিওতে আসার কোনো ইচ্ছে ছিল না। আজকে যে যে কারণে আসছি, না কথাটা না বললে নয়, কথাটা বলতে বাধ্য হয়েছি আমি। আজকে তো কত তারিখ? আজকে জুন মাসের 10 তারিখ। বিলাল ভাইকে আমি গত মাসে 20 তারিখে 10,000 টাকা দিয়েছি। সেরপরে হোয়াটসঅ্যাপ বিলাল ভাইকে আমি গত মাসে 20 তারিখে 10,000 টাকা দিছি। উনি আমাকে বেশি না 3টা প্রমোট ভিডিও দিবে বলছে। তো উনি আমাকে একটা এক্সাম নাম্বার দিছে, যে সেই নাম্বারে ক্যাশ আউট করতে বলছে। আমি 10,000 টাকা ক্যাশ আউট করছি, যে উনি আমাকে বরাবর তিনটা আমাকে দিবে, প্রমোট ভিডিও দিবে। আমার একটা নতুন পেজ খুলছি, নতুন পেজটা একটু প্রমোট করার জন্য। তো যে পেজটার নাম মর্জিনা আক্তার। তো ওটা ফলোয়ার বেশি নয়, মাত্র 28 জন ফলোয়ার। তো আমি প্রমোটটা নিতে চাইতাম না। দেখলাম অনেকে 5টা ফলোয়ার নিয়ে মানুষের প্রমোট ভিডিও নিচে ওনার থেকে নেওয়ার পর আইডিগুলো খুব ভালোই চলছে। সেই জন্য আমি ওনার থেকে প্রমোট ভিডিও নেওয়ার জন্য 10,000 টাকা দিচ্ছি ওনাকে। উনি আমাকে বলছে 3 দিন পরে আমাকে প্রমোট ভিডিও দেবে, বাট 20 দিন হয়ে গেছে। উনি আমাকে আজ পর্যন্ত কোনো প্রমোট ভিডিও দেয় না। ওনাকে আমি যখন কল দিছি প্রমোট ভিডিও দেওয়ার জন্য, উনি আমাকে আবল তাবল খারাপ ব্যবহার করছে, যে টাকা দিছিস বিকাশে, প্রমোট কেন হোয়াটসঅ্যাপে পাঠাবো? তোর দরকার হলে তুই আয়সা নিয়ে যা। ভাই, আপনাকে আমি টাকাগুলো দিচ্ছি, আপনি বলছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো করে ছেড়ে দিন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। কিন্তু আপনি যে এত বড় একটা বেইমানি করবেন কখনো ভাবতে পারিনি। আপনার ভিডিও, সকালের ভিডিও সবসময় দেখি, অনেক বছর ধরে আপনার ভিডিও দেখি। বাট আপনি প্রথম থেকে যখন ভিডিও করেন, যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনি যখন ফেসবুক আছেন, তখন থেকে আপনার ভিডিও দেখি। অনেকের মুখ থেকে অনেক কথা শুনি, কিন্তু আপনার মুখ থেকে সবসময় দেখছি আপনার মানুষের বদনাম করে। আপনি এটা বলতেন, দাবি করতেন যে আপনার মানুষের বদনাম করে, আপনার পিছনে পড়ে, আপনার ক্ষতি করে। কিন্তু আজ সত্যিটা দেখলাম যে মানুষে যা বলে সব সত্যি কথাই বলে। আপনি যে কেমন মানুষ সেটা আমার আজকে চেনা হয়ে গেল। তো আপনি যেটা আমার সাথে যে কাজটা করছেন এটা তো ঠিক করে নেই। আমি একটা গরিব মেয়ে, ঠিক আছে, গার্মেন্টসে জব করে খেতাম। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি এখন অসুস্থ, আমি যে ডক্টর দেখাবো সেই টাকাটাও আমার নেই। আমার হাজব্যান্ড জব করে, সেই টাকাটা নিয়ে আমি ঘর ভাড়া না দিয়ে আপনাকে আমি টাকা দিচ্ছি যে আমাকে একটা প্রমোট ভিডিও দেওয়ার জন্য। সে জায়গাতে আপনি বলছেন ঠিক আছে, আপনি বলছেন একটা প্রমোট 3,000 টাকা করে, তো আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি 3টা প্রমোটের জন্য। তো আপনি আমাকে 3টা প্রমোট ভিডিও তৈরি করতে, আপনি একটা প্রমোট ভিডিও যদি দিতেন আমাকে, তো আমার মনটা আমি শান্ত করতাম। কিন্তু আপনি আমাকে একটা প্রমোট ভিডিও দিলেন না। এই কাজটা কি ভালো করছেন? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, হোয়াটসঅ্যাপ বিলালকে কেউ বিশ্বাস করবে না। হোয়াটসঅ্যাপ বিলালের অ্যাকাউন্টে কেউ টাকা দেবে না প্রমোট ভিডিওর জন্য। এই ভুলটা কেউ করবেন না। উনি যে প্রতারক, ওনার মতো প্রতারক আর কোনো কন্টেন্ট ক্রিয়েশন কেউ করে কিনা সেটা আমি জানি না। তো আমি জীবনের প্রথমে অনেক কষ্টের টাকাগুলো ঘর ভাড়া না দিয়ে, বাড়িওয়ালার অনেক কথা শুনছি ঘর ভাড়ার জন্য, কিন্তু ঘর ভাড়া না দিয়ে ওনাকে আমি টাকাগুলো দিছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। ভাবছি যদি কোনোভাবে যদি পেজটা যদি উঠে, তাহলে হয়তো আমার এই কষ্টটা থেকে হয়তো আমি মুক্তি পাবো। যে দুর্ভাগ্যে আছি এখন, যে দুর্যোগে আছি, এটা থেকে হয়তো আমি একটু মুক্তি পাবো, একটু ভালো পজিশনে যেতে পারবো, একটু বাঁচতে পারবো আমি মানুষের মতো। কিন্তু সেটা আর হলো না। তো হোয়াটসঅ্যাপ বিলাল ভাই, আপনাকে বলছি এ ধরনের প্রতারণা করিয়ে না মানুষের সাথে, অভিশাপ হবে আপনার উপর, বুঝছেন? মানুষ অনেক কষ্ট করে টাকাগুলো দেয়, এমন অভিশাপ লেগে যাবে একটা সময় আপনি প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকবেন, আপনাকে একটা কুকুরও দেখবেন। আপনাকে কথা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।